دوم لا تبخل رفيقي لا تعذبني وعني دوم لا تبخل ولا تجفى بدعا نحمده ونصلي على رسوله الكريم أما بعد বন্ধু নির্বাচনে আমরা বড়ই অবহেলা করি অথচ বন্ধু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার জীবনকে ধ্বংস করার জন্য একজন খারাপ বন্ধুই যথেষ্ট, আর একজন ভালো বন্ধুর সাহচর্য আপনাকে পৌঁছে দিতে পারে জান্নাতের দোরগোড়ায়। আজ আমরা আলোচনা করব বন্ধু নির্বাচন নিয়ে। কি হবে আপনার বন্ধু, কার সাহচর্য আপনি গ্রহণ করবেন। প্রিয় ভাই, আপনি দিনদার, মুত্তাকি ও জ্ঞানী লোকদেরকেই কেবল বন্ধু হিসেবে গ্রহণ করবেন, যাদের দেখলে আপনার হৃদয়ে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা মনে পড়ে যায়, যাদের সাহচর্যে গেলে দিনই মুজাকারা করার সুযোগ হয়, যাদের সামনে আপনি গুনাহ করতে লজ্জা পান, যাদের সান্নিধ্য আপনাকে আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে। প্রিয় ভাই, ভুলে যাবেন না, তাকওয়াই বন্ধু নির্বাচনের মৌলিক মাপকাঠি। কারো শক্তি, সম্পদ ও সৌন্দর্য দেখে বন্ধু নির্বাচন করবেন না। আপনি কাদের সান্নিধ্যে সময় কাটাবেন এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় কোরআনের এই আয়াতে। আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করে বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। আপনি ধৈর্য সহকারে নিজেকে তাদের সহচর্যেই রাখবেন যারা তাদের প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় তাকে ডাকে। পার্থিব জীবনের চাকচিক্য কামনা করে তাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন না, আর এমন লোকদের আনুগত্য করবেন না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে বিমুখ করেছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কাজই হলো বাড়াবাড়ি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, আপনি তাদের সঙ্গে বসুন যারা আল্লাহকে স্মরণ করে, তার জিকির করে, সকাল সন্ধ্যায় তাকে ডাকে, চাই তারা ধনী হোক বা গরিব, দুর্বল হোক বা শক্তিশালী। ওয়ালা তা'দু আইনাকা আনহুম এর তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা তুজাউইজহুম ইলা গায়রিহিম, আপনি তাদের বাদ দিয়ে অন্য কারো সান্নিধ্যে যাবেন না, অর্থাৎ ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি দেখে অন্য কারো সাহচর্য গ্রহণ করবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। প্রিয় ভাই, এই আয়াত থেকে বোঝা যায় আপনার বন্ধু হবে কেবল ওইসব দিনদার লোক যারা আল্লাহকে স্মরণ করে, যারা সব সময় সত্য কথা বলে। আফসোস, আমরা অনেক সময় এমন লোকদের বন্ধু বানাই যারা সকাল সন্ধ্যা বাজে আড্ডায় সময় কাটায়, মিথ্যা, গীবত ও চুগলখুরিতেই গরম থাকে যাদের মজলিস। প্রিয় ভাই, কিয়ামতের দিন কোনো বন্ধুই আর বন্ধু থাকবে না, সবাই শত্রু হয়ে যাবে। যে বন্ধুকে খুশি করার জন্য আপনি গুনাহ করেছেন, সেই বন্ধুই আপনার সবচেয়ে বড় দুশমন হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে তবে মুত্তাকিরা ব্যতীত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার, মুত্তাকি ও সত্যবাদী লোকদের সাহচর্যে থাকার তৌফিক দান করুন। Subscribe to my channel and also press this bell icon.